এই গাইস, চলে এসেছি রাজস্থান ট্রিপের 19শে ডিসেম্বরের ব্লগটা নিয়ে। তো সকাল সকাল স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মদেবের টেম্পলটা দেখার জন্য। সাধারণত এই টেম্পলটা কোথাও থাকে না, তো এইখানেই নাকি একটা আছে। তো সেটা দর্শনের জন্যই আমরা সকাল সকাল বেরিয়ে পড়ি। এই যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটার থেকে জল মাথায় নিয়ে তারপর মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যায়। মন্দিরের দিকে এগিয়ে যেতে যেতে অনেকখানি মার্কেট তোমরা দেখতে পাবে, আর অনেক কিছু জিনিস রয়েছে, প্রায় সব কিছুই, জুতি, খেলনা, নানান ধরনের কানের, মানে রাজস্থানি কালেকশন। যদি তোমরা কিছু কিনতে চাও তো কিনতে পারো, অনেক কিছু জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছিল মার্কেটটার মধ্যে। তো আমরা কিছুই কিনিনি। তো এখানে কতগুলো লোক একটা কাগজ দেখাচ্ছিল যে রেগিস্তানে ঘুরতে যাওয়ার জন্য। তো যারা জয়সলমের যাওনি তারা একবার যেতে পারো, কিন্তু আমরা যে এজেন্সির সাথে গেছিলাম সেই দাদা বলল এগুলো সব ফেক, মানে আসল রেগিস্তান নয়। তো ফাইনালি দর্শন করার পর আমরা চলে আসি আমাদের রিসর্টে, আর এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চটা সকাল সকাল করে নিয়েছিলাম, সকাল সকাল লাঞ্চ করে নিয়েছিলাম, বুঝতেই পারছো। জলদি জলদি ভাত খেয়ে আমরা উঠে পড়ি বাসে, যেহেতু অনেকটা রাস্তা আবার যেতে হবে, তো সারাদিন বাসেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা করা যাবে না, অনেকক্ষণ পরে পরে বাস দাঁড়ায়, তাই সকাল সকাল লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আর এই যে পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসতে বেশ ভালো লাগে। তো রাস্তায় খাজা বাবার মসজিদ ছিল, তো আমাদের খাজা বাবার মসজিদ আমরা যাইনি, আমরা টোটো করে লেকের ধারে ঘুরছিলাম, আর বাকি আমাদের সাথে যারা ছিল তারা সবাই গেছিলো। তো লেকের ধারে ঘুরতে বেশ ভালো লাগছিল, এত মাছ দেখলাম মানে মাথা খারাপ। তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওটার মধ্যে কতখানি মাছ রয়েছে, আর এত পাখি উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছিল। আর সাইডে পার্কের মতো ছিল, পুচকিটা আমার খেলতেও পাচ্ছিল, বেশ মজা করছিল। অনেকক্ষণ আমরা লেকের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, ফটো তুললাম। তো তারপরে ও আমাকে বলছে চলো কেএফসি যাবে, তো বলি চলো, খিদেও পেয়েছে। তো তারপরে আমরা কেএফসিতে চলে যাই, কেএফসি গিয়ে আমরা কিছুক্ষণ ওইখানে আমাদের টাইমটা কাটানো হয়। দেখতে পাচ্ছ পুচকিটা আমার কত মজা করছে। তো ফাইনালি আমরা কেএফসি থেকে বেরিয়ে পড়ি, কারণ সবাই চলে এসেছে বাসের কাছে, আমরাও বাসের কাছে চলে যাই। তো ও এবার ঘুমিয়ে পড়েছে ওর বাবিয়ার কোলে। অনেকটা সন্ধে হয়ে গেছে, সন্ধে সন্ধে নাগাদ আমরা জয়পুর পৌঁছে যাই। আর জয়পুরের জ্যাম দেখতে পাচ্ছ, তো এখানে আমাদের অনেকটা টাইম লেগে যায় হোটেলে পৌঁছাতে। তো রাস্তায় যেতে যেতে এই হোটেলটা দেখতে খুব সুন্দর লাগছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। তো ফাইনালি আমরা হোটেলে পৌঁছে যাই, আর এইখানে আমাদেরকে এইভাবে ওয়েলকাম জানাচ্ছিল। এভাবে যে ওয়েলকাম হবে জানতাম না, তাই নিজেদের ভিডিওটা করা হয়নি। আমরা রুমে এসে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়ি জয়পুরের মার্কেটটা দেখার জন্য, কারণ নেক্সট দিনটাই রাজস্থানে আমাদের লাস্ট দিন ছিল। তো আমরা সেদিন রাত্রেই হাওয়া মহলটা আমরা দেখে নিয়েছিলাম। তো রাত্রেও জয়পুরটা দেখতে বেশ ভালো লাগছিল, আমরা রাতের ভিউটাও দেখে নিয়েছিলাম। তো এত ভিড় যে কিছু ফটো তুলবো তাও তোলা হয়নি। এই হাতিটা দেখে আমাদের দুই সোনুমনু খুব খুশি হয়েছিল যে মা দেখো হাতি। তো রুমে গিয়েই আমরা রাতে ডিনারটা সেরে নিই, আর মনে বলছে মা ব্লগ করো, তো এই ক্লিপটা নিয়েই ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।